ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه لما عمل بعد الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا الدروس الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. شكرا الدروس الشريف بارنا درود إبراهيم आवाज করে বলেন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی دل میں ہے تمنا، زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোকা বাটিয়াপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের ময়মনসিংহের গৌরব, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হজরত মাওলানা আব্দুল হালিম কাসেমি দামাত বারাকাতুহুম, এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদারাজের এরিয়া থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আজকে আমার আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আমি আজকে আলোচনা করব নেককার এবং বদকার বান্দার মৃত্যু নিয়ে। আলোচনা বিষয় কি হলো? নেককার এবং বদকার বান্দা। নেককার বান্দার কিভাবে জান কবজ করা হবে, বদকার বান্দার কিভাবে জান কবজ করা হবে, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, এবং সেখান থেকে যেন আমরা প্রত্যেকে একটা শিক্ষা নিয়ে নিতে পারি। আজকের এই মাহফিল থেকে আমাদের প্রত্যেকেরই নেককার হওয়া প্রয়োজন। কথা বলেন, কি হওয়া প্রয়োজন? হতে রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ সবাইকে নেককার বানিয়ে দিন, বলেন আমিন। আমাদের এই মুহূর্তে জানা দরকার, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, নেককার বান্দা যারা আছে, এদের মৃত্যু কেমন হবে, আর বদকার যারা আছে এদের মৃত্যুটা কেমন হবে জানা দরকার আছে নাকি নাই? এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা মুসনাদ আহমদ এসেছে, আবু দাউদ শরীফে আসছে, এমনিভাবে মিশকাত শরীফের হাদিসটা এসেছে। হাদিসটা হলো বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আওয়াজ করে বলেন, নাম কি? বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একজন আনসারী সাহাবীর জানাজার জন্য রাসূলের সাথে বের হলাম। গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। তার আগে বোঝেন যে আপনাদের উত্তর পাড়ার একজন মানুষ মারা গেলে দক্ষিণ পাড়ার মানুষ আসে কি আসে না? আসে। যেই জায়গায় কবর করে সেখানে যায় কি যায় না? যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাজার জন্য আসছেন। জানাজার স্থানে যাওয়ার আগে ওই কবরের সামনে রাসূল যখন আসলেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও রাসূলের সাথে বসে পড়লাম। ও জালাসনা হাওলা, আমরাও তার চতুর্পাশে বসে পড়লাম। এমত অবস্থায় অফি ইয়াদিহি উদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতের মধ্যে লাঠি ছিল, কাঠি আছে না? কাঠি, রাসূলের হাতে কাঠি ছিল। ইয়ানকুসু বিহাল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠির মাধ্যমে, খেয়াল করেন সকলে, জমিনের মধ্যে এভাবে দাগাচ্ছিল, খোঁজাচ্ছিল। আমরা করি না অনেক সময়, খোঁজাই, একটা কাঠি হাতে নিয়ে নিজ দিকে তাকিয়ে খোঁজাই না, এভাবে খোঁজাচ্ছিল। বারা ইবনে আযেব বলেন, রাসূল নিজ দিকে তাকিয়ে এটা করতেছিল। তো আমরা ভাবলাম রাসূল কেন ওপর দিকে তাকাচ্ছে না। ফারাফা রাসা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করলেন। উত্তোলন করে আমাদেরকে কবরের দিকে তাকিয়ে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা পানা চাও। 2 বার অথবা 3 বার আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, 2 বার অথবা 3 বার এই কথাটা বললেন যে কবরের আযাব থেকে তোমরা পানা চাও। আমার বন্ধুগণ, আল্লাহ নবী কেন বললেন কবরের আযাব থেকে পানা চাও? কেননা মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য এক হাদিসের মধ্যে বলেন, একজন পাপাচার ব্যক্তির কবরে
এই পরিমাণ শাস্তি হয়, আযাব হয়। যদি কোনো দুনিয়ার মানুষ তোমরা জানতে, কখনো ওই ব্যক্তিকে মাইয়িতকে কবরের মধ্যে তোমরা রাখতে না। আমরা কেন জানি না? আমরা জানলে কবরের মধ্যে রাখতাম না। নবীরা জেনেছেন, এজন্য যেন উম্মতদেরকে সতর্ক করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অন্য এক হাদিসে রাসূল বলেন, কবর প্রতিদিন মানুষদেরকে ডাকে, বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। সুতরাং আমার কাছে আসার আগে সাবধান সাবধান করে দিলাম, আমল নিয়ে আইসো। কবর প্রতিদিনই আমাদেরকে ডাকে, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্ব, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুত, পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ। আল্লাহ নবী বলেন, যখন একটা ঈমানদার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা মারা যায়, মারা যাওয়ার সময় যখন হয়ে যায়, ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হয়ে যায়, আখিরাতের দিকে যাওয়ার যখন সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, আসমান থেকে হাজার হাজার সুন্দর সুন্দর আকৃতির ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের মৃত্যুর সময় নাকি বেঈমানের মৃত্যুর সময়? ঈমানদারের। মুহতারাম হাজিরিন, ওই মৃত ব্যক্তি ঈমানদার বান্দা মাদ্দা বাসরিহি, দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, সে দুই কাতারওয়ালা সারিবদ্ধ অবস্থায় ফেরেশতাদেরকে দেখতে পায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থাকে, দুনিয়ার কোনো সুগন্ধি নয়। মালাকুল মউত এমত অবস্থায় আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মউত, এমত অবস্থায় মালাকুল মউত এসে ওই মৃত ব্যক্তির, ঈমানদার ব্যক্তির মাথার পাশে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে হাদিস শোনাচ্ছেন, কিন্তু মনে আছে তো? মালাকুল মউত এসে বসে ওই ঈমানদার ব্যক্তির আত্মাকে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গাদবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন, ওই রবের কাছে বের হও যে রব তোমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত এর কথা যখন ঈমানদার বান্দা শুনে, হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পাত্রের মধ্যে থেকে পানি যখন শেষে কেমনি ভাবে যখন ঢালেন, ঢালার পরে অবশিষ্ট পানি আরামসে পড়ে যায় কি যায় না? যেমন ধরেন গ্লাসটা হাতে নিলাম, গ্লাসটা হাতে নেওয়ার পরে এভাবে ঢাললাম, পানি কি আরামসে বের হয় নাকি কষ্ট হয় বের হইতে? পুরো গ্লাসের পানি বের হওয়ার পর ফোঁটাগুলো আস্তে আস্তে টপ 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 করে পড়ে না? রাসূল বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পাত্রের অবশিষ্ট পানি ফোঁটা যেমনি ভাবে পড়ে, ঠিক তেমনি ভাবে আরামসে মালাকুল মউত আল্লাহর সেই প্রিয় বান্দার জান কবজ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এমনি ভাবে যখন মালাকুল মউত জান কবজ করে ফেলল,
ইমানদার ব্যক্তির ওই রূহ মালাকুল মউত তার কাছে চোখের পলক পরিমাণ রাখে না। মালাকুল মউতের সামনে হাজার হাজার ফেরেশতা থাকে, সমস্ত ফেরেশতারা মালাকুল মউতের ওই যে আত্মা তার হাতে থাকে সেটা সকলেই নিতে চায়, সকলেই ধরতে চায়। মুহতারাম হাজিরিন, দেখে থাকবেন, গুরুত্বপূর্ণ জিনিস যদি কারো হাতে সকলে ধরতে চায় কি চায় না? ইমানদার ব্যক্তির আত্মা ওই সমস্ত ফেরেশতারা নিতে চায় না। মুহতারাম হাজিরিন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের প্রত্যেকের হাতে জান্নাতের কাফনের কাপড় থাকে। মালাকুল মউত আত্মা দিয়ে দেয়, আত্মা দিয়ে দেওয়ার পর কাফনের কাপড়টা মুহতারাম হাজিরিন এভাবে পেঁচায়, আত্মা রেখে কাফনের কাপড়টা জান্নাতের কাফনের কাপড় এভাবে পেঁচায়। মুহতারাম হাজিরিন, পেছনে জায়গা হচ্ছে না, একটু সকলে এগিয়ে এগিয়ে বসি, মাঝখানে ফাঁকা জায়গা কেউ না রাখি, ডানে না থাকি বামে না থাকি, সকলেই সামনে পোড়া করে না, সামনে পোড়া করে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। মালাকুল মউত যখন ইমানদার ব্যক্তির রূহ কবজ করে, কবজ করার পর সামনে যে হাজার হাজার ফেরেশতা থাকে, ফেরেশতাদের কাছে আত্মা দিয়ে দেয়। ফেরেশতারা সেই আত্মাটা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি লাগিয়ে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে উঠতে থাকে। মুহতারাম হাজিরিন, আত্মা বহনকারী ফেরেশতারা যখন আত্মা নিয়ে উপরের দিকে উঠতে থাকে, সামনে যত ফেরেশতা পড়ে এই সুগ্রাণের কারণে সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার আত্মা, কি নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আত্মা বহনকারী ফেরেশতারা দুনিয়ার মধ্যে যেটা প্রসিদ্ধ নাম, যেই নামে দুনিয়ার সমস্ত মানুষ ওই ইমানদার বান্দাকে চিনত, ওই বিআহসানি আসমাইহি, সুন্দর নাম দ্বারা, বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে সুন্দর নামে তাকে সম্বোধন করতো, ওই সুন্দর নাম সম্বোধন করে বলবেন ফুলান ইবনু ফুলানিন, এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা। কোথায় নিয়ে যাচ্ছ? উপরে নিয়ে যাচ্ছি, ইল্লিয়িন নিয়ে যাব। এভাবে মুহতারাম হাজিরিন, প্রথম আত্মা বহনকারী ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা এভাবে মুহতারাম হাজিরিন সেই আত্মাটাকে দ্বিতীয় আসমান পর্যন্ত স্বাগত জানিয়ে জানিয়ে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির আত্মা? ইমানদার ব্যক্তির আত্মাকে। আল্লাহ আমাদের সব ভাইকে ইমানদার হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, না জানি আমার আপনার সাথে কি হয়, আমি আপনি কি ইমানদার হতে পারি কিনা চিন্তার বিষয়। সকলে হবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এভাবে দ্বিতীয় আসমানে যখন চলে যায়, দ্বিতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমান থেকে এমনিভাবে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে যায়। এমনিভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাম্বার আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সপ্তম আসমানে যখন পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আত্মা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন আত্মা রেখে তার আমলনামা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন হলো একটা সুন্দর জগতের নাম। কিসের নাম? সুন্দর জগতের নাম। অন্য এক হাদিসের মধ্যে আছে, ইল্লিয়িনের মধ্যে এই ইমানদার ব্যক্তির আত্মাটা ওই সমস্ত লোকদের পাশেই রাখে যারা দুনিয়াতে এক কাছাকাছি অবস্থানে ছিল কিংবা পরিচিত ছিল, মহাব্বতের লোক ছিল। এই মহাব্বতের লোক উদাহরণস্বরূপ 10 জন লোক ছিলেন। 10 জনের মধ্যে থেকে 9 জনই মারা গেছে। 9 জনের মধ্যে থেকে 5 জনের রূহ আত্মা ইল্লিয়িনে আছে, আর 4 জনের রূহ আত্মা ইল্লিয়িনে নাই, সিজ্জিনের মধ্যে আছে। তখন এই যে 5 জন, বাকি 5 জন, 4 জন, এদের সাথেই ওই যে পরিচিত ছিল দুনিয়ার মধ্যে, এদের পরিচিতর মধ্যে যারা ইল্লিয়িনে আছে ওদের কাছাকাছি আত্মাটা রেখে দেয়। এই আত্মারা যখন সেখানে রেখে দেয়, তখন ইল্লিয়িনের ওই সমস্ত আত্মারা বলে দুনিয়ার হাল হাকিকত জিজ্ঞেস করে, দুনিয়ার এখন কি অবস্থা, আমার সন্তান কি অবস্থায় আছে, ঠিক আছে কিনা, এরকম অনেক খোঁজ গল্পও করে।
অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের এলাকার কি অবস্থা, মসজিদের কি অবস্থা, বর্তমান সরকারের কি অবস্থা, হাসিনা আফা আছে কিনা, নাকি পতন হয়ে গেছে। তখন এই যে গেল দুনিয়া থেকে তখন উত্তর দেয় যে না, 5ই আগস্ট তার পতন হয়ে গেছে, বাংলার আবাবিল পাখিরা তার ক্ষমতা থেকে তার ক্ষমতাচ্যুত করেছে। এরকম কথার কথা দুনিয়ার আরো কত আছে না, খুশ গল্প। অমুকে সন্তান মারা গেছে, কইছে তাকে তো ইল্লিগিনে দেখতেছি না, তার মানে সে কোথায়, এর মানে যে সিদ্দিনার মধ্যে আছে। এরকম ভাবে তারা কথা বলে। আমার বন্ধুগণ, আত্মা যখন ইল্লিগিনের মধ্যে চলে যায়, আমরা দেহ রাখি গাছতলায় বাসতলায়। জানাজা দেওয়ার পরে মুহতারাম হাজির, অন্য বর্ণনায় এসেছে জানাজা দেওয়ার পরে ওই যে দেহটাকে আমরা কবরস্থানে নিয়ে যাই, মুহতারাম হাজির, অন্য বর্ণনায় এসেছে ওই কবরস্থান পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা স্বাগত জানিয়ে কবর পর্যন্ত নিয়ে যায়। কবরে যখন শোয়, কাফন দাফন জানাজা যখন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফায়াতিয়ানিহি মালাকান, 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা এসে পড়ে। 2জন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, ওই আল্লাহর বান্দাকে বসায়। ফায়াকুলানি লাহু, ওই আল্লাহর বান্দাকে তারা প্রশ্ন করে, মার রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে? মুহতারাম হাজিরিন, ইমানদার ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ইমানদার, প্রকৃতপক্ষে ইমানদার হয়, সে উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা? মুনকার নাকির প্রথমত প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মার রব্বুক, তোমার রবকে? ইমানদার ব্যক্তি উত্তর দিবে, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন আমাদের রবকে, আওয়াজ করে বলেন আমাদের রবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইনদাল মাউত, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না। মানুষ যখন মারা যায় 2টা বিষয় ভয় পায়। কথা বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর বিষয় ভয় পায় যে মৃত্যুর পরে না জানি আমার অবস্থাটা কি হয়, এই ভয় তার মধ্যে থাকে। আরেকটা ভয় হলো আমি যে মারা যাব, আমার সন্তান সন্ততি, মেয়েটাকে তো বিয়ে দিতে পারি নাই, ছেলেটাও তো প্রতিষ্ঠিত হয় নাই, ছোট্ট বাচ্চা 7 মাসের বাচ্চা রেখে আসতেছি, রেখে চলে যাচ্ছি, কি হয় না হয়। 2টা জিনিস চিন্তা করে, এক নিজের কি হবে সামনে, দ্বিতীয়ত তার আহালের কি হবে। কথা বোঝা আসছে? এই 2টা বিষয়েই ফেরেশতা তাকে অভয় দেয়, টেনশন নাই। আল্লাহ তাখাফু, ভয় পেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, ব্যতীত হয়ো না, চিন্তিত হয়ো না। তোমার যে সহায় সম্পত্তি, সন্তান সন্ততি রেখে আসতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খলিফা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আওয়াজ করে বলেন আমাদের রবকে, আরো আওয়াজ করে বলেন আমাদের রবকে, আরো আওয়াজ করে বলেন আমাদের রবকে, আল্লাহ। ইমানদার ব্যক্তিকে মালাকুল মউত প্রশ্ন করবেন,
ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক দেখা যায়, যে লোককে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, লোকটাকে ঈমানদার ব্যক্তি বলবে হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদারকে আরেকটা প্রশ্ন করবে, কয়টা? আরেকটা। মানে বলবেন যে হুজুর আরেকটা কি? আমরা সারা জীবন শুনে না এলাম, প্রশ্ন তিনটা হবে, আপনি আরেকটা বাড়াচ্ছেন। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে বুঝুন। যখন মুমতাহিন যে পরীক্ষা নেয়, ওনার মধ্যে আর যার পরীক্ষা নেয় শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হয়ে যায়, নির্ধারিত উত্তরগুলো দিয়ে দেয়, নির্ধারিত উত্তরগুলো দেওয়ার পরও অতিরিক্ত প্রশ্ন করে কি করে না। এর উদাহরণ, বাস্তব উদাহরণ, আমরা যখন বিশেষ জামাতে পড়তাম, বিশেষ জামাতে একটা ক্লাস ছিল কিরাত ক্লাস, অর্থাৎ এটারও পরীক্ষা হইতো 100 নম্বর, কিরাত পরীক্ষা, তেলাওয়াত পরীক্ষা, 3টা প্রশ্ন করতো। তো 3 প্রশ্ন আমার করছি, আমি উত্তর দিছি আলহামদুলিল্লাহ। উত্তর দেওয়ার পরে আমাকে এক্সট্রা প্রশ্ন করে, এক্সট্রা বলতে উত্তর তো হয়েই গেছে, যে তুমি কি নাত পারো, গজল পড়ো? কেন আমি বলছিলাম হুজুর ওরকম পারি না, কোনোটাও কি মুখস্থ নেই? আছে হুজুর, একটু আছে, কটা শোনাও। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই যে অতিরিক্ত নাচ শোনানোর হুজুররা আবদার করেছিল মুমতাহিনরা, ওটা কি প্রশ্নের ইন্টারভিউ? ওটা কি প্রশ্ন ছিল? ওটা তো প্রশ্নের মধ্যে ছিল না। পরীক্ষক আর যার পরীক্ষা নেবে, এই দুইজনের মধ্যে যখন সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ পরীক্ষার্থী যখন নির্ধারিত উত্তরগুলো দিয়ে দেয়, তখন অতিরিক্ত প্রশ্নও পরীক্ষকের পক্ষ থেকে আসতে পারে, ওটা প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত না। ঠিক কিনা? বুঝতে পারছেন সকলেই? মালাকুল মউত, ওই কবরের ফেরেশতারা, চতুর্থ প্রশ্ন ঈমানদারকে শুধু কাকে? ঈমানদারদেরকে। ওমা ইলমু, এই যে উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দিলা, জানলা কিভাবে? ঈমানদার উত্তর কি দিবে জানেন? ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকাতু, আল্লাহর কিতাব পড়ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাব পড়েছি, না বুঝলে ওলামায়ে কেরামের কাছে গিয়েছি, ওয়া আমানতু বিহি, এটাকে বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকাতু, এটাকে তাসদিক করেছি, সত্যায়ন করেছি। এই উত্তরগুলো যখন ঈমানদার ব্যক্তি দিয়ে দিবে, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনুন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আফরিশুহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার এই বান্দাকে দুনিয়ার মানুষ পাতলা কাপড়ে তাকে পাঠিয়ে দিয়েছে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার দরজাটা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার ব্যক্তির এভাবে কবরের মধ্যে জান্নাতের হাওয়া আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। মুহতারাম হাজিরিন, নেক আমলগুলো সুন্দর সুন্দর মানুষের আকৃতিতে আসবে, বলে আমি তোমার আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, এভাবে সুন্দর আকৃতিতে আসবে। আমার এই আল্লাহর এই প্রিয় বান্দাকে আল্লাহ পাক বলবেন যে বাসর রাতের দোলা যেমনিভাবে বাসর ঘরে একা ঘুমায়, পরদিন ডাক দেওয়ার জন্য তার স্ত্রী ছাড়া ওই ঘরের মধ্যে কেউ থাকে, আমি আল্লাহ তোমার প্রিয়তমা হয়ে হাসরের ময়দানে ডাক দেব। সুবহানাল্লাহ। ঈমানদার হওয়া দরকার আছে নাকি নাই? চেষ্টা করবেন তো সকলেই। রাসূলের হাদিস কি মনে আছে? কোথায় বসে শোনাচ্ছেন? কবরস্থানের এক কবরের পাশে বসে রাসূল বারা ইবনে আযিব আরো যারা সাহাবী ছিল এদেরকে হাদিসটা শোনাচ্ছে। এরপর দেখেন রাসূল কি বলে, ওয়া ইন্না আবদাল কাফির, আর পাপা আচার ব্যক্তি, ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, দুনিয়া থেকে যখন তার চলে যাওয়ার সময় আসবে, পাপাচার বান্দার দুনিয়া থেকে যখন চলে যাওয়ার সময় আসবে,
নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ। আল্লাহ নবী বলেন আসমান থেকে হাজার হাজার কালো আকৃতির ফেরেশতা নামবে। কি আকৃতি? কালো আকৃতির ফেরেশতা। ঈমানদার ব্যক্তির নেই, ওই বেঈমান তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে হাজার হাজার ফেরেশতা, কালো আকৃতির ফেরেশতা দেখতে পারবে। মাহুমুল মাসুহ, পচা বস্তা থাকবে সাথে। কি থাকবে? আর ঈমানদারের কি ছিল? মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় ছিল। বেঈমানের জন্য থাকবে পচা বস্তা। বেঈমানের মাথার পাশে এসে হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত বেঈমানের পাশে বসে ওই আত্মাকে বলবে আইয়াতুহা নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, বের হ, হে খারাপ আত্মা বের হ। আমার বন্ধুগণ, এভাবে কষ্ট দিয়ে, অনেক কষ্ট দিয়ে সেই আত্মাটাকে বের করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে বিজারুয়ের মধ্য থেকে একটা লোহা বের করা যেমনি ভাবে কঠিন, তুলা থেকে যেমনি ভাবে একটা লোহা যেমনি ভাবে বের করা কঠিন, আমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটি লোমের মধ্যে যদি কাঁটা দিয়ে বিদ্ধ করা হয় কেমন কষ্ট হবে, এর চাইতেও বেশি কষ্ট দিয়ে বেঈমানের জানকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এমনি ভাবে যখন ওই রূহটাকে বের করা হবে, মালাকুল মাউত তার হাতের কাছে বেশিক্ষণ সময় রাখবে না। ফেরেশতারা ওই ছালার চট দেখিয়ে বিছিয়ে বলবে, এখানে দিয়ে দেন, গন্ধে আর থাকতে পারতেছি না। আমার বন্ধুগণ, বেঈমানের এই আত্মাটাকে নিয়ে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে আত্মা বহন করে ফেরেশতারা উঠতে থাকবে। যত ফেরেশতা সামনে থাকবে, ফেরেশতারা বলবে, এটা কার আত্মা? সরাও সরাও, থাকতে পারতেছি না, গন্ধে আর টিকতে পারতেছি না। আমার বন্ধুগণ, প্রথম আসমান পর্যন্ত যখন যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, এই বান্দাটাকে উপরে আর ওঠানোর দরকার না, আর উঠাবে না। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই বান্দার আমল নামাগুলো সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। মুহতারাম হাজিরিন, সিজ্জিন হলো একটা খারাপ জগতের নাম, কষ্ট হয় যেখানে, ওই জগতে আমল নামা লিপিবদ্ধ করে ওই রূহটাকে সিজ্জিনের মধ্যে রাখা হবে। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, বেঈমানের জানাজা কিন্তু হয়তো আমরা দুনিয়ার মধ্যে পড়ি, দুনিয়ার মধ্যে জানাজা আমরা পড়ি, দাফন দেই বাসতলায় গাছতলায়, রূহ কিন্তু সিজ্জিনের মধ্যে। ওই যে কাফন দাফন যখন হয়ে যায়, জানাজা যখন হয়ে যায়, মানুষ যখন সেখান থেকে চলে আসতে শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে বলবেন, ওই বান্দার শরীরের মধ্যে আত্মাটাকে ঢুকিয়ে দাও। আল্লাহর আদেশ অনুযায়ী ওই বান্দার শরীরের মধ্যে, দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়া হবে। যখন আত্মা ঢুকিয়ে দেওয়া হবে, তখন ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। চুলগুলো হবে অনেক বড় বড়, মাথার পার পর্যন্ত পড়বে এমন চুল হবে, লম্বা লম্বা। চক্ষু হবে বড় বড়। মুহতারাম হাজিরিন, আবার অনুরোধ করছি, পেছনের ফাঁকা জায়গাগুলো আপনারা, এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। পেছনে অনেক ভাই আসতেছে, যারা আসতেছে দিনের কথা শুনবে, সুযোগ করে দেওয়া দরকার আছে নাকি নাই? কথা বলেন তো। সুযোগ আমরাই তো করে দেবো একটু, যেহেতু শীতও বেশি, একটু এগিয়ে এগিয়ে বসি, যেন পেছনের বাইকগুলো বসতে পারে। কেউ উঠবো না ইনশাআল্লাহ, কেউ উঠবে না। আমাদের হুজুরের, আমাদের আজকের প্রধান মেহমানের ওয়াজ শোনা ছাড়া কেউ যাবেন না। কারা কারা যাবেন না? হাত তোলেন তো দেখি, দুই হাত উত্তোলন করে দেখান তো দেখি। সকলে, আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি ছেড়ে দিচ্ছি, প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। পেছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। সুযোগ করে দে, সুযোগ করে দে, আগান আগান। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, এভাবে আত্মা যখন ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, পাপাচার ব্যক্তির আত্মাকে যখন ঢুকিয়ে দেওয়া হবে তার দেহের মধ্যে, মুহতারাম হাজিরিন, তখন এই ব্যক্তিটা, ওই যে দুইজন ফেরেশতা আসবে, ওই দুইজন ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যাবে। চুলগুলো হবে নিচের দিকে, পাতা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত চুল হবে।
চক্ষু হবে বড় বড়, এরকম দেখে ওই গুনাহগার বান্দা, ওই বেঈমান বান্দা ভয় পেয়ে যাবে। কথা বুঝে আসছে? তো মুহতারাম হাজিরিন, ফায়াকুলান লাহু, এর আগে ফায়ুজলিসানিহি, ওই বান্দাটাকে উঠে বসাবেন। বসানোর পর ফায়াকুলান লাহু, ওই দুই ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন। আওয়াজ করে বলেন, কয় প্রশ্ন? 3 প্রশ্ন করবে। ইমানদারকে যেই 3 প্রশ্ন করেছিল ওই 3 প্রশ্নই করবে, তবে এক্সট্রা অতিরিক্ত প্রশ্নটা করবে না, যেটা ইমানদারের ক্ষেত্রে করা হয়েছিল, ওমা ইলমুক, এটা করবে না। যেহেতু উত্তরই দিতে পারবে না, আবার কোত্থেকে যেন সে এটা কোত্থেকে আসবে। কথা বোঝেন নেই? যখন এই প্রশ্ন করবে তখন ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না, এভাবে বলবে। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি, বেঈমান ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক দেখা যায়, এই যেই লোককে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই লোকটাকে। 3 নাম্বার প্রশ্নের উত্তর মুহতারাম হাজিরিন ওই লোকটা দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। এইভাবে 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, আনকাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। আলবিসুহু মিনান নার, এই বান্দাকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ফাফরিশুহু মিনান নার, এই বান্দাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। পোশাক যদি আগুনের হয়, বিছানাও যদি আগুনের হয়, পোশাক যদি আগুনের হয়, বিছানাও যদি আগুনের হয়, হাওয়াও যদি আগুনের আসতে থাকে, কিভাবে থাকবো? মুহতারাম হাজিরিন, সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানা হবে আগুনের, নিচে থাকবে আগুন, উপরে ডান্ডা থাকবে, আঘাত করবে। ইয়াসিহু সাইহাতান, এমন চিৎকার করবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন, দুনিয়ার মধ্যে সমস্ত জিনিস চিৎকারের আওয়াজ শুনে, ইল্লা সাকালাইন, 2টা জাতি ব্যতীত, এক হলো মানুষ আর এক হলো জিন। মৃত ব্যক্তিকে এমন আঘাত করা হবে, এমন কষ্ট দেওয়া হবে। শুরুতে বলছিলাম না, আল্লাহ নবী বলছেন একজন বদকারের কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি হয়, এটা যদি তোমরা জানতে, কখনোই কোনো মাইয়তকে কবরের মধ্যে রাখতে না। এভাবে যখন মুহতারাম হাজিরিন ডান্ডা দিয়ে আঘাত করা হবে, ইয়াসিহু সাইহা, এমন চিৎকার করবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন, সমস্ত জিনিস শুনতে পারবে, ইল্লা সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া সমস্ত জিনিস শুনতে পারবে। এজন্য আমার বন্ধুগণ, বদকার ব্যক্তির পোশাক হবে আগুনের, বিছানা হবে আগুনের। বদকার ব্যক্তির কবরের মধ্যে জাহান্নাম থেকে হাওয়া আসতে থাকবে, চতুর্দিকে যখন আগুন হবে, আল্লাহর এই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করে দিবেন। আমার বন্ধুগণ, এজন্য আওয়াজ করে বলুন, আমাদের কি নেককার হয়ে মরা উচিত নাকি বদকার হয়ে? কারা কারা নেককার হয়ে
মরার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো, প্রস্তুত যদি হতে চান কি করতে হবে? কথা বলেন। আমল করতে হবে। প্রস্তুত যদি হতে চান কি করতে হবে? আমল করতে হবে। আমালুন সালেহ। শুরুতে যেই কথা বলেছিলাম, এই সকলে খেয়াল করেন, যারা ওয়াজ ভালো করে মনোযোগ সহকারে শুনতেছেন বুঝবেন। শুরুতে বললাম না প্রত্যেকেই মারা যাব, বললাম না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মারা যাব বললাম না? কেন মারা যাবে বলছিলাম, বয়ানের শেষে উত্তর দেব। কথা বলেন ঠিক কিনা? কেন মারা যাবে? আল্লাহ বলছেন প্রতিটা প্রাণীরই মারা যেতে হবে। যেই দেশেরই হোক না কেন, যেই ভাষারই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, কৃষক হোক না কেন, শ্রমিক হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, দেশের অর্থমন্ত্রী হোক না কেন, যে কোনো বিভাগের মন্ত্রী হোক না কেন, অটো চালক, রিক্সা চালক, প্রত্যেক মানুষ আমরা কি করব? কথা বলেন, কি করব? মারা যাব। কেন মারা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমরা এই জন্য মারা যাবে কেননা তোমাদের কিয়ামতের দিন প্রতিদানগুলো হারে হারে বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, পরীক্ষার 3 ঘন্টা সময় দেওয়া থাকে, কিংবা ধরেন 3.5 ঘন্টা সময় দেওয়া থাকে। পরীক্ষার মধ্যে পরীক্ষার্থী যেমন লিখবে, পরীক্ষার্থী ঠিক তেমনই আশা করে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার মধ্যে যদি ভালো না লিখে রেজাল্ট যেদিন ঘোষণা হয়, কারো চেহারা হাসিতে ফুটে, কারো চেহারার মধ্যে হাসি আসে। কথা বলেন ঠিক কিনা? কারো চোখের কোন দিয়ে পানি বেয়ে পড়ে। যারা হাসি আসে, যারা হাসে, মুহতারাম হাজিরিন, ভালো করে মেহনত করেছে, ভালো করে লিখেছে, এজন্যই সে হাসি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কান্না করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, এর মানে সে ভালো করে লিখে নাই, ভালো করে পড়ে নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, এই জায়গায় গভীর মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝবেন, দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার ফেল করলে দ্বিতীয় বছর আবার অংশগ্রহণ করা যায় কি যায় না? কথা বলেন। এসএসসি একবার ফেল করছি, ধরেন 24-এ, 25-এ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না? কিন্তু আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কবরের পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করি, প্রথম গাটি হলো আমাদের কবর। কবরের মধ্যে যদি ফেল করি, আওয়াজ করে বলেন তো, দুনিয়ার মধ্যে আবার এসে ভালো আমল করা যাবে কি যাবে না? যাবে না। একটা জিনিস বুঝলাম, দুনিয়ার পরীক্ষায় অকৃতকার্য হলে, ভালো না লিখলে, ফেল করলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া যায়। কিন্তু কবরের পরীক্ষায় যদি কোনো বান্দা ফেল করে, দুনিয়ার মধ্যে দ্বিতীয়বার এসে আমল করার সুযোগ হয় না। এই জন্য ওই কবরের প্রথম পরীক্ষার জন্য কেমন শক্ত প্রস্তুতি নেওয়া দরকার, চিন্তা করবেন তো ইনশাআল্লাহ।